জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র ভাদ্র মাসে আমি শ্রী শ্রী ঠাকুরের একটি সত্য ঘটনা বলছি। এক সৎসঙ্গী সহকর্মী গুরু ভাইয়ের ছেলে ঠাকুরের কাছে আসে, আর ওই ছোট্ট ছেলেটি ঠাকুরের পেছনে বসেছিল। সকালবেলায় ঠাকুরের আশেপাশে কেউ ছিল না, সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। তখন ওই ছোট্ট ছেলেটি ঠাকুরের দিকে হাঁ করে তাকিয়েছিল আর দেখছিল শ্রী ঠাকুরের গা দিয়ে নানা রকমের আলো বেরোচ্ছে, আবার রূপও পাল্টাচ্ছে। এই দেখে ছেলেটি হাঁ করে দেখতে দেখতে মুখ দিয়ে লালা টপ করে তার গায়ে পড়ল। তখন শ্রী ঠাকুর পেছন ফিরে তাকে বলছে, হাঁ, মুখটা বন্ধ কর, লালা যে টপ করে তোর গায়ে পড়ছে, তা অমন করে কি দেখছিস? তখন সেই ছেলেটি বলে, আপনার গায়ে নানা রকমের আলো বেরোচ্ছে, আবার রূপও পাল্টাচ্ছে। কি তার অপরূপ, কি সৌন্দর্য! সেই দৃশ্য চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যেমন গিরগিটি রং পাল্টায় তেমন। তখন শ্রী ঠাকুর হেসে বললেন, তুই এই রং নিবি? তখন ছেলেটি বলে, হ্যাঁ, নেব। এও কি সম্ভব? তখন শ্রী ঠাকুর বললেন, এ রং নিতে হলে খাঁটি সোনার মানুষ হতে হবে, যেন এক ফোঁটাও খাদ থাকলে হবে না। বাঘের দুধ ধরে রাখতে গেলে সোনার পাত্রের দরকার। সোনার মধ্যে একটু খাদ থাকলে বাঘের দুধ যে পড়ে যাবে। একদম খাঁটি 24 ক্যারেট সোনা হতে হবে। তখন ওই 12 বছরের ছেলেটি কিছুই বুঝতে পারল না। সে তো ছোট ছেলে, খাঁটি সোনার মানুষ আবার কি? আমি তো মানুষ। তখন শ্রী ঠাকুর বললেন, বড় হও, পড়াশোনা করো, ঠিক বুঝতে পারবে। তুই পড়াশোনা করিস না কেন? ঠাকুর বললেন, আমি আবার কি পড়াশোনা করব? আমার বাবা বলেছে, তোর আয়ু নেই, তোর পড়াশোনা করে আর কোনো লাভ নেই। এই বলে হাতটা বাড়িয়ে দিল। এই দেখুন, আমার হাতের আয়ুরেখাই নাই। তখন শ্রী ঠাকুর বললেন, কই দেখি, কে বলল তোর আয়ু নেই? এই বলে ঠাকুর তার হাতের রেখাটি ধরে টেনে দিল। অমনি রেখাটা বড় হয়ে গেল। এবার শ্রী ঠাকুর বললেন, দেখ তো হাতের রেখা বড় হলো নাকি? তখন ছেলেটি দেখল, সত্যিই তো হাতের রেখাটি বড় হয়ে গেছে। এবার ঠাকুর বললেন, যা বাথরুমে গিয়ে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেখ রেখাটা উঠে যায় নাকি। ওই ছেলেটি তখন বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দেখল, কই, হাতের রেখাটা তো উঠল না। তখন শ্রী ঠাকুর বললেন, যা এবার ম্যাট্রিক পরীক্ষাটা দিকে যা। তখন ছেলেটি বলে, এখন তো সম্ভব সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর আমি কোনো পড়াই করিনি, কি করে পরীক্ষা দেব? শ্রী ঠাকুর বললেন, পরম পিতার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে। তখন তার বাবা এলেন। শ্রী ঠাকুর বললেন, এতদিন আমার কাছে আছিস, আর আমাকে একবার বলতে পারলি না? তখন দাদাটি বলল, নিজের জন্য কি চাইব ঠাকুর, আপনি তো সবই জানেন। শ্রী ঠাকুর বললেন, যা এখনই ওর অ্যাডমিশন ফর্ম ফিল আপ করিয়ে ওকে মেট্রিক পরীক্ষাটা দিকে যা। তখন দাদাটি বলল, এখন আর কি করে সম্ভব, ও তো কোনো পড়াই করেনি। শ্রী ঠাকুর বললেন, পরম পিতার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু পরীক্ষার সময়
একটা পেন এনে আমাকে দিবি, আমি কপালে ঠেকিয়ে দেব। ব্যাস, ঠাকুর যা যা বললেন তাই করল দাদাটি। ছেলেটি পরীক্ষার সময় একটা পেন এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর মাথায় ঠেকিয়ে পেনটা দিলেন। ছেলেটি পরীক্ষার সময় ওই পেনটি নিয়ে পরীক্ষা দিতে গেল। ছেলেটি দেখে পেনটা খাতায় ঠেকাতে পেন আপনি লিখতে শুরু করে দেয়। পাতার পর পাতা লেখে। কী যে লেখে ছেলেটি বুঝতেও পারল না। পরীক্ষার শেষে ঠাকুরের কাছে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেমন লিখেছিস? ছেলেটি বলে, আমি তো কিছু লিখিনি ঠাকুর, পেন আপনিই সব লিখেছে। এই হলো পরমপিতার দয়া। ছেলেটি ভালোভাবে ফার্স্ট ডিভিশনে পাশ করল। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।